আমি আপনি একদিন এই দুনিয়াতে থাকবো না। ধরুন আজ শুক্রবার জুমার নামাজ আদায় করলেন আপনার ছেলে সন্তানের সাথে অথবা আপনার পিতা মাতার সাথে, আইসা খাওয়া দাওয়া করতে পারলেন না, দুনিয়ার মায়া ত্যাগ করে আপনি চলে গেলেন। এই ছেলে সন্তান পিতা মাতা আত্মীয় স্বজন থেকে চলে গেলেন, কিন্তু জুমার আগ পর্যন্ত কিন্তু আপনি ওনাদের আপনজন ছিলেন, কিন্তু নিঃশ্বাসটা চলে যাওয়ার কারণে কিন্তু আপনি লাশ হয়ে গেলেন। সবাই এখন খাওয়া দাওয়া ব্যস্ত থাকবে না, আপনাকে মাটি দেওয়ার জন্য ব্যস্ত থাকবে। আপনি যখন আপনার নিঃশ্বাস ছিল তখন কিন্তু আপনি মানুষ ছিলেন, আপনি কারো অভিভাবক ছিলেন, কারো পিতা ছিলেন, কারো স্বামী ছিলেন, কারো সন্তান ছিলেন, কিন্তু নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার সাথে আপনি লাশ হয়ে গেলেন। আপনি যে ঘরে মৃত্যুবরণ করেছেন রাত্রে এই ঘরে কেউ থাকবেও না, তো কেন? এই জীবন এই জীবন কি আসলে কি দাম আছে? নাই। কিন্তু আমরা দুনিয়া নিয়ে ছুটাছুটি, কত ব্যস্ততা, কত ব্যস্ত আমরা জীবনে। এই যে 2 টাকার দুনিয়ার মায় আমরা বিভোর হয়ে গেছি, কিন্তু আমরা দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে, এই হুঁশকারও নাই। একটা কথা আছে না, সবাই জান্নাতে যেতে চায় কিন্তু কেউ মরতে চায় না। কিন্তু বাস্তবতা আপনাকে মরতে হবে, তারপর জান্নাত জাহান্নাম আপনাকে নির্ধারিত হবে আপনার কর্মের ফলের মাধ্যমে। আসুন আমরা সবাই একজন মনুষ্যত্ব হিসেবে, মানুষ হিসেবে গড়ে উঠি, ইমানদার হিসেবে গড়ে উঠি, যেন আল্লাহর কাছে জবাবদিহি করতে পারি। আল্লাহ